স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার। 64 জেলার দায়িত্বে 30 মন্ত্রী প্রতিমন্ত্রী হুইপ। জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে, ট্রাইব্যুনালে বললেন দীপুমণি। খুলনায় 3 বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের 3 জন আটক। টাঙ্গুয়ার হাওর রক্ষায় অবৈধ জাল ও প্লাস্টিক বিরোধী অভিযান। আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে। সৌদি প্রবাসীদের জন্য কঠোর সতর্কতা, থাকছে জেল জরিমানা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সদস্যদের হইচই ও প্রতিবাদে প্রায় 10 মিনিট সংসদে অচল অবস্থা তৈরি হয়। বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহবাগ স্কয়ারের বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়। এই বক্তব্যের প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রত্যাহারের কথা জানালেও উত্তেজনা থামেনি। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ ও বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, অসংসদীয় কিছু থাকলে তা পরীক্ষা করে এক্সপাঞ্জ করা হবে। পরে তিনি বলেন, সংসদে একে অন্যের কথা বলার বাধা দেওয়ার প্রবণতা ভালো লক্ষণ নয়। আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত বলেও মন্তব্য করেন তিনি। দেশের 64 জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। গেজেট অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন। দায়িত্ব বন্টনে শেখ ফরিদুল ইসলাম পেয়েছেন যশোর, মাগুরা ও নড়াইল, আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং জি.কে. গাউস সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব পেয়েছেন। এছাড়া ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, আব্দুল আওয়াল মিন্টু লক্ষ্মীপুর, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা এবং খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জের দায়িত্ব পেয়েছেন। জামিনে এখন আর বাসায় যাওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিন শুনানির আগে তিনি বলেন, প্রায় 2 বছর ধরে কারাগারে আছেন। গত এপ্রিলে তার জামিন আবেদন করা হলেও এখন তিনি আর জামিন চান না। দীপুমণি জানান, গত 18 আগস্ট তার স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, আমি আর কার কাছে যাব। তবে ডিফেন্স আইনজীবীর সম্মতিতে তার জামিন আবেদনটি পেন্ডিং রেখেছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 17 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। খুলনা মহানগরীর দারোগাপাড়ায় একটি বাড়ি থেকে 3টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় একই পরিবারের 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমাদের প্রতিনিধি রাজু আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেলে মহিউদ্দিন সড়কের একটি বাড়ির দোতলার ভাড়াটিয়া খান কুব্বাত আলীর ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কে এম আবিদ হাসানকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে 3টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি ও আরো কয়েকটি দেশীয় অস্ত্র রয়েছে। অস্ত্রের উৎস ও মজুতের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানিয়েছেন, আজ সকালে টুটপাড়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালানোর সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুরে এক দেশ এক কিউআর ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা জয়েন্ট ডিরেক্টর সোহানুর রহমান। সভায় বক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজ, নিরাপদ ও চার্জ মুক্ত অর্থ লেনদেনের সুবিধা তুলে ধরেন। ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, উদ্ধার করা কারেন্ট জাল, চায়না দুয়ারি সহ নিষিদ্ধ সব ধরনের মাছ ধরার সরঞ্জাম ধ্বংস করা হবে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। সভা শেষে জানানো হয়, শিগগিরই পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি গ্রামে গ্রামে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধে প্রতিরোধ কমিটি গঠন এবং স্থানীয় জনগণ ও পর্যটকের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করা হবে। গাইবান্ধায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও শিক্ষার্থী অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে রক্ষায় সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি তানভীর রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাদক বিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক। খেলার সংবাদ। আজ রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল AFC অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তানে রওনা হচ্ছে। অনূর্ধ্ব-20 দল রওনা হওয়ার দিনে AFC অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাই পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ পড়েছে C গ্রুপে। AFC অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাইয়ে এশিয়ার 35 দল অংশগ্রহণ করবে। 35 দল 7 গ্রুপে বিভক্ত। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আগামী বছর উজবেকিস্তানে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে 7 চ্যাম্পিয়নের সঙ্গে এই বছর কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার এশিয়ার 9 দেশ কাতার, ভিয়েতনাম, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশকে AFC অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাই খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করতে হবে। সি গ্রুপে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটানকে পেয়েছে। এই গ্রুপে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ ম্যাকাও, চায়না ও সিরিয়া। 8 থেকে 20 নভেম্বর 7 ভেন্যুতে বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজ জানিয়েছে, একই অপরাধ বারবার করলে নির্দিষ্ট সেই ব্যক্তিকে সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা, 6 মাসের কারাদণ্ড দেবে। অবস্থার বিবেচনায় দেশে ফেরত পাঠানোর শাস্তিও হতে পারে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কর্মসংস্থানের কাঠামোর বাইরে প্রবাসীদের নিজস্বভাবে কাজ করা আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী প্রথমবার অপরাধ করলে 10,000 রিয়াল জরিমানা ও ডিপোর্ট করা হতে পারে। দ্বিতীয়বার 25,000 রিয়াল জরিমানা, 1 মাসের কারাদণ্ড ও ডিপোর্ট, এবং তৃতীয়বার বা এরপর সর্বোচ্চ 50,000 রিয়াল জরিমানা, 6 মাস পর্যন্ত কারাদণ্ড ও ডিপোর্টের বিধান রয়েছে। এছাড়া প্রবাসীদের অবৈধভাবে কাজ করতে সহায়তা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে। অবৈধ কর্মীকে নিয়োগ, পরিবহন, আশ্রয় বা লুকিয়ে রাখার ক্ষেত্রে সর্বোচ্চ 1 লাখ রিয়াল জরিমানা ও 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শ্রমবাজারে অনুমোদনহীন কর্মসংস্থান বন্ধে সৌদি আরব জুড়ে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।